আজকের ভিডিওতে জানতে পারবেন কঠিন বিষয়গুলো কিভাবে সহজে মনে রাখা যায়। কঠিন বিষয় মনে রাখা কি তোমার জন্য চ্যালেঞ্জ? পড়াশোনায় ভালো করতে হলে মনে রাখার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। তবে কিভাবে কঠিন তথ্য সহজে মনে রাখা যায়? এই ভিডিওতে তুমি পাবে কিছু কার্যকরী কৌশল যা তোমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করবে এবং কঠিন বিষয়গুলোর প্রতি ভয় দূর করবে। কঠিন বিষয়গুলো সহজে মনে রাখার উপায়। আমাদের ব্রেন একটি চমৎকার যন্ত্র যা বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে। কিন্তু সব তথ্য মনে রাখা বা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সহজ নয়। বিশেষ করে কঠিন ও জটিল বিষয় মনে রাখা কঠিন হয়ে পড়ে। তাই কিছু কৌশল ও পদ্ধতি অনুসরণ করলে কঠিন বিষয়গুলো সহজে মনে রাখা সম্ভব। আসুন জেনে নিই সহজ ও কার্যকর উপায়সমূহ। ১. ব্রেইন ফ্রেন্ডলি মেথড অনুসরণ করুন। আমাদের মস্তিষ্ক নির্দিষ্ট কিছু পদ্ধতিতে ভালো কাজ করে। তাই কঠিন বিষয়গুলো সহজে মনে রাখার জন্য আমাদের মস্তিষ্কবান্ধব কৌশল ব্যবহার করা উচিত। ১. চাঙ্কিং পদ্ধতি। যখন কোনো তথ্য বড় বা জটিল হয় তখন সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে মনে রাখার চেষ্টা করুন। যেমন একটি ১-০ সংখ্যার মোবাইল নম্বর মনে রাখতে হলে ৩-৪ ধাপে ভাগ করে নিলে সহজে মনে রাখা যায়। ইতিহাসের তারিখ মনে রাখতে হলে যুগভিত্তিক ভাগ করে পড়া যেতে পারে। ২. মাইন্ড ম্যাপ ব্যবহার করুন। মাইন্ড ম্যাপ হল এমন একটি পদ্ধতি যেখানে মূল বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট তথ্যগুলো শাখা প্রশাখার মতো সাজানো হয়। এটি তথ্যকে ভিজুয়াল আকারে সাজায়, সম্পর্ক বোঝানো সহজ করে, দীর্ঘমেয়াদে মনে রাখতে সাহায্য করে। ৩. অ্যাসোসিয়েশন বা সংযোগ তৈরি করুন। নতুন তথ্যকে পুরনো পরিচিত তথ্যের সঙ্গে সংযুক্ত করলে তা সহজে মনে থাকে। উদাহরণস্বরূপ, যদি পদার্থবিদ্যার কোনো কঠিন সূত্র মনে রাখতে চান তবে সেটাকে দৈনন্দিন জীবনের কোনো ঘটনার সঙ্গে সংযুক্ত করুন। কোনোরকম গল্প বা রূপক তৈরি করেও কঠিন বিষয় সহজে মনে রাখা যায়। ২. স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক কৌশল। ১. স্মৃতি পুনরুদ্ধার অনুশীলন করুন। একটি বিষয় পড়ার পর সেটিকে নিজে নিজে মনে করার চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে পুনরুদ্ধার রিকল করার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি বাড়ে। ২. ফেইনম্যান টেকনিক ব্যবহার করুন। রিচার্ড ফেইনম্যানের মতে, যদি আপনি কোনো কঠিন বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনি সত্যিই সেটি বুঝেছেন। পদ্ধতিটি হল, একটি বিষয় পড়ুন, সেটি এমনভাবে ব্যাখ্যা করুন যেন ৫ বছর বয়সী বাচ্চাও বুঝতে পারে। যেখানে আটকে যাচ্ছেন সেখানেই আপনার দুর্বলতা রয়েছে। সেটি পুনরায় পড়ুন। ৩. স্পেসড রিপিটিশন পদ্ধতি। একটি বিষয় বারবার পড়ার বদলে নির্দিষ্ট বিরতি দিয়ে পড়ুন। প্রথম দিনে পড়ার পর পরের দিন রিভিশন করুন। পরবর্তী সপ্তাহে আবার পড়ুন। কয়েক মাস পর আবার ঝালিয়ে নিন। এটি দীর্ঘমেয়াদে তথ্য মনে রাখতে সাহায্য করে। ৩. ভিজুয়ালাইজেশন ও অন্যান্য স্মৃতিশক্তি কৌশল। ১. ইমেজিনেশন বা কল্পনা করুন। কোনো তথ্য মনে রাখার জন্য সেটিকে ছবির মতো কল্পনা করুন। ২. অ্যাক্রোনিম ও অ্যাক্রোস্টিক তৈরি করুন। কিছু শব্দের আদ্যাক্ষর নিয়ে সহজ মনে রাখার উপায় তৈরি করুন। উদাহরণস্বরূপ, রংধনুর ৭টি রং মনে রাখতে ইংরেজিতে ওয়েবগিওর ব্যবহার করা হয়। ৪. লাইফস্টাইল পরিবর্তন করুন। ১. পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন। স্মৃতিশক্তির উন্নতির জন্য পর্যাপ্ত ঘুম ও শারীরিক ব্যায়াম জরুরি। গবেষণায় দেখা গেছে ঘুমের সময় মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে। ২. স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাদাম, মাছ, ডার্ক চকলেট, সবুজ শাকসবজি ইত্যাদি খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৩. ধ্যান ও মেডিটেশন করুন। মেডিটেশন মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিকে উন্নত করে। ৫. পড়ার অভ্যাস ও পরিবেশ উন্নত করুন। ১. লক্ষ্য নির্ধারণ করুন। যখন আপনি পড়তে বসবেন তখন নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। এটি আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। ২. উপযুক্ত পরিবেশ তৈরি করুন। একটি শান্ত পরিবেশে বসে পড়লে মনোযোগ বৃদ্ধি পায়। ৩. গ্রুপ স্টাডি করুন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলে কঠিন বিষয় সহজ হয়ে যায়। মনে রাখার ক্ষমতা উন্নত করা সম্ভব যদি আমরা উপযুক্ত কৌশল অনুসরণ করি। চাঙ্কিং, মাইন্ড ম্যাপিং, স্পেসড রিপিটিশন, ফেইনম্যান টেকনিকের মতো কৌশল আমাদের শেখার দক্ষতা বৃদ্ধি করতে পারে। একই সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম ও মেডিটেশনও গুরুত্বপূর্ণ। তাই এই কৌশলগুলো ব্যবহার করে কঠিন বিষয় সহজে মনে রাখুন এবং আপনার একাডেমিক ও ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করুন।